প্রতি মাসেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। জুন মাসের মৃত্যু ১৯ জনের হলেও জুলাইতে হয় ৪১ জনের, আর আগস্টের এ কদিনে মৃত্যুর সংখ্যা ২০। আর ইনি আরও জানাতে রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন এবং এই বিষয়ে ডাক্তাররা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমি কিন্তু রয়েছি জাতীয় শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এবং এখানে কিন্তু আমরা জানতে পেরেছি যে ৭ জন ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি রয়েছেন এবং এটি যেহেতু একটি শিশু হাসপাতাল, তো এখানে কিন্তু যারা ভর্তি রয়েছেন তারা সবাই কিন্তু শিশু। এবং আমরা কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটি দেখেছি সেখানে আমরা দেখতে পেয়েছি এবছর কিন্তু ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ২৫,০০০ ছাড়িয়েছে এবং শুধুমাত্র গতকালই কিন্তু ৩৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন সারা বাংলাদেশে। যদিও গত ২ বছর আগের কথা যদি চিন্তা করি, ২০২৩ সালে কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি ছিল এবং মৃত্যুর সংখ্যা কিন্তু ১৭০০-র বেশি ছিল, যেটি আরেকটি রেকর্ড। ওই ২৩ সালের তুলনায় ২০২৫-এ কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা অনেকটাই কম। তারপরও যদি বলি যে ২৪ সালের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু আবার বেশি। এবং হুট করে জুলাই আগস্টের দিকে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং এর কারণ হিসেবে আমি যদি বলি যে এখন আসলে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, পাশাপাশি মানুষের যে জনসচেতনতার অভাব, সেই অভাবকে কিন্তু আমি দায়ী করা উচিত বলে আমি মনে করি। এবং এর কারণ হিসেবে রাস্তাঘাটে যেখানে সেখানে কিন্তু যে ডাবের খোসা বা অন্যান্য প্লাস্টিকের যে পাত্র বা ঠোঙা যেগুলো হচ্ছে পড়ে থাকে, সেগুলোর মধ্যে যে পানি জমে থাকে, সেই পানিতেই কিন্তু ডেঙ্গুর যে লার্ভা, সেই লার্ভার কিন্তু বংশবৃদ্ধি হয় এবং এই বংশবৃদ্ধির ফলেই কিন্তু আসলে ডেঙ্গুর যে উৎপাত, সে উৎপাতটি আমরা লক্ষ্য করি। এবং এই যে শিশুরা যে ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে, শিশুদের ভর্তি হওয়ার পেছনেও কিন্তু আমি বলবো যে তাদের আসলে যে একটা এক্সট্রা কেয়ারিং, এই কেয়ারিং এর অভাব দায়ী রয়েছে। পাশাপাশি তাদের বাড়ির আশপাশে যে বাসায় ছোট্ট শিশু বসবাস করে, সেই বাসার আশপাশে কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকা উচিত। তবে ডাক্তাররা যেমনটি বলছেন যে এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যদি থাকতো, সেক্ষেত্রে কিন্তু মশার যে উৎপাত, সেই উৎপাত কিন্তু আমরা দেখতে পেতাম না বা তারা দেখতে পেত না। এবং ধন্যবাদ আপনাকে। শিশু হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।